আমরা এখন রয়েছি শিলং এয়ারফোর্স মিউজিয়ামে। এই মিউজিয়ামের পিছনে একটা বেশ গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বিশেষ করে আসামের কৌশলগত গুরুত্ব এবং ভারত চীন যুদ্ধের সাথে জড়িয়ে। তেজপুর এয়ারফোর্স স্টেশন 1960-এর দশকে প্রতিষ্ঠিত হয়, মূলত 1962 সালের ভারত চীন যুদ্ধ এর পর। সেই যুদ্ধে উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তার দুর্বলতা প্রকট হয়ে ওঠে। এরপর ভারত সরকার পূর্ব সীমান্ত, বিশেষ করে অরুণাচল প্রদেশের সীমান্ত রক্ষার জন্য তেজপুরে একটি শক্তিশালী এয়ারবেস গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। আজও তেজপুর এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মোতায়েন থাকে। সেগুলো অরুণাচল সেক্টরে নজরদারি এবং প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয়। এটি যেহেতু সক্রিয় মিলিটারি জোন, তাই সাধারণ ট্যুরিস্টদের সরাসরি ঢুকতে কিছু রেস্ট্রিকশন মানতে হয়। তেজপুর এয়ারফোর্স স্টেশনের পাবলিক রিলেশন অফিসারের কাছে আগে আবেদন করতে হবে। ভ্যালিড ফটো আইডি যেমন আধার কার্ড, পাসপোর্ট নিয়ে যেতে হবে। স্কুল বা কলেজের গ্রুপ গেলে স্কুলের চিঠি থাকলে অনুমতি পাওয়া যায়।